হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে দুপুরের জন্য মিষ্টি লাউ ভাজি করতেছি। তো ভাবলাম আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি। আসলে সবাই বলে নতুনদের পাশে আছি, নতুনদের পাশে আছি। আসলে পেজটা খোলার পরে যতক্ষণ আমি এর মধ্যে সময় দেই, আমি দেখি আমি যাদেরকে করি তো সবাই আসলে সাপোর্ট করে বলবে। তারপর সঠিকভাবে যদি সাপোর্ট করতো তাহলে আমরা নতুনরা যারা আছি তো সফলতা পেতে বেশি দিন আসলে লাগতো না। তো চেষ্টা করবেন সবাই যারা বলেন পাশে আছেন সব সময় সবার সঙ্গ দিতে। আমি তো সব সময় চেষ্টা করি সবার সঙ্গ দিতে। তো এই তো দেখুন আজকে মিষ্টি লাউর ভাজিটা অনেক মজা হয়েছে। তো ভাজিটার কালারটা এত সুন্দর ছিল, তো ভাবলাম ভাজিটাও শেয়ার করি আপনাদের সঙ্গে আর ভিডিওটা করে দেখাই আপনাদের। তো এই তো এখানে আমি প্রথমে পেঁয়াজ কুচি সুন্দর করে হালকা ভেজে নিয়ে কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে তারপরে মিষ্টি লাউগুলোকে আগেই কেটে ধুয়ে তারপর রেখেছিলাম। তো এখন দিয়ে এটাকে নেড়ে চেড়ে এর মধ্যে কিছুটা হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ আর অল্প কিছুটা ধনিয়ার গুঁড়া, যেটা আমি একটা বাটিতে রেখেছি, যে দিয়ে দেব। তো আর কিছুই দেই নাই। তো মিষ্টি লাউর ভাজিটা আসলে এইভাবেই অল্প মশলা দিয়ে খেতে বেশি ভালো লাগে। তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন সব সময় সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দেখাতে পারি। তো একদম সিম্পল, তারপরে লং ভিডিও যেহেতু পেজের মধ্যে দেওয়া হচ্ছে না, তো ভাবলাম বাজির একটা লং ভিডিও হয়ে যাক, তো এটাই দিয়ে দেব। আর একটু একটু ঝামেলা যাচ্ছে, এই জন্য সবসময় তারপরে চেষ্টা করি আসলে এর গাইডলাইন যদি মেনে না চলি তাহলে তো ফেসবুক আমাদেরকে সাপোর্ট দেবে না। তো এই দেখুন এখন একটা ঢাকা দিয়ে ঢেকে দেব, ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব যাতে করে মিষ্টি লাউটা একদম ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো আমি মাঝখানে একটু নেড়ে ছেড়ে দিয়েছিলাম, তো ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছিল। তো এই তো দেখুন অনেকটা প্রায় সিদ্ধ হয়ে আসছে, আরও অল্প আস্তে করে একটু নেড়ে চেড়ে তারপর আবারও ঢাকনাটা দিয়ে দেব। আসলে কিছুটা শক্ত রয়ে গেছে মিষ্টি লাউটা, উপরের দিকটা একটু তাড়াতাড়ি হয়ে গেছে। তো আরেকবার কিছুটা সময় ঢাকনা দিয়ে রেখে দিলে সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে, আর নয়তো খেতে ভালো লাগবে না। তো শেষ পর্যায়ে ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ রেখে তারপরে ধনিয়া পাতা, আর আমি যেটা করি সবসময় ভাজির মধ্যে আমার পাঁচফোড়নের গুঁড়াটা দিয়ে খেলে আমার মনে হয় আমার ভাজিটা অনেক টেস্ট হয়, যে কারণে আমি দিই। আপনারা না চাইলে বাদ দিবেন। তো দিয়ে তারপরেও কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নেব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবার সুস্থতা কামনা করি। আল্লাহ হাফেজ।